আসসালামু আলাইকুম, সবাইকে ক্র্যাশ প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি প্রতীক টুলস অ্যান্ড টিপস থেকে। আমি আতিকুর রহমান লিপু। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কিছুদিন হয় আমি তেমন একটা ভিডিও বা কোনো পোস্ট করি না আমার ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে। তবে 18 তারিখে একটা পোস্ট করেছিলাম এবং সেখানে আপনাদের একটা অ্যাপ্রুভাল লেটার আসছিল। সেই ভিডিওটা আমি দেখাইছিলাম আইআরসিসি পোর্টালের। তো কানাডার আমরা এই মুহূর্তে বেশ কিছু আবেদন করেছিলাম বিশ্বকাপ উপলক্ষে। যেহেতু 11 তারিখ থেকে বিশ্বকাপ শুরু হবে এবং 12 তারিখে কানাডাতে প্রথম ম্যাচ হবে। আর আপনারা জানেন জুলাইয়ের 19 তারিখ পর্যন্ত কানাডায়, আমেরিকা এবং মেক্সিকো 3 দেশ মিলে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তো এই মুহূর্তে ভিসার রেশিও খুবই ভালো যদি ফাইল ভালো থাকে। অনেকে আছে যে ভাই বললেন ভিসার রেশিও খুবই ভালো, তার মানে তো যা ইচ্ছা তাই দিলেই মানে ভিসা পাওয়ার কথা। আসলে এরকম না। বর্তমানে তারা খুবই যত্ন সহকারে ফাইলগুলো চেক করতেছে বর্তমানে। এবং বিশেষ করে আপনার ব্যাংক যদি অরিজিনাল থাকে, তারপরে বিজনেস ট্যাক্স টিন এগুলো যদি সব ঠিকঠাক থাকে, তাহলে হয়তো আপনি অ্যাপ্রুভাল লেটার পেয়ে যেতে পারেন, ভিসার অ্যাপ্রুভাল মানে পেয়ে যেতে পারেন। তো আমরা গত 18 তারিখ পাবেল আবদুল্লার ভিসার অ্যাপ্রুভাল লেটার আসে। সেটা 1 মাস 9 দিন পরে। আমি 1 মাস 9 দিন আগে এপ্রিলের কত তারিখ জানি জমা করছিলাম। 1 মাস 9 দিন পরে পাবেলের গিয়ে অ্যাপ্রুভাল লেটার আসে গত 18 তারিখে, এবং 20 তারিখে আমি পাসপোর্ট জমা করে দেই পাবেলকে সাথে নিয়ে। আর গতকালকে 4 তারিখে আমরা বিএফএস থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাবেল বেরিয়ে আসছে একটা বড় একটা প্যাকেট নিয়ে। সেই প্যাকেটের ভিতরে তার পাসপোর্ট। তো আমরা ওইখান থেকে চলে আসলাম বিএফএসের সামনে। ওখানে হালকা গুড়ি বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমরা অফিসে এসে প্যাকেটটি খুলি এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিসা গিয়ে 2035 সাল পর্যন্ত, অর্থাৎ পাবেলের পাসপোর্টের মেয়াদ গিয়ে 2035 সাল পর্যন্ত। সেই অনুযায়ী মাল্টিপল ভিসা প্রায় 10 বছরের, 9 বছর, এখন থেকে প্রায় 9 বছর পর্যন্ত 2035 সাল পর্যন্ত তার ভিসার মেয়াদ। এটা মাল্টিপল, সে আসা যাওয়া করতে পারবে। তো অনেকে গিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আমার ফাইল এরকম এরকম আছে, দিলে কি হয়ে যাবে? আসলে এটা আমরা বলতে পারি না যে আপনি ফাইল দিলেই হয়ে যাবে আপনার ভিসা, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আমার সব সময় একটাই কথা, আপনি যদি চেষ্টা করেন হয়তো আপনার ভিসা ফাইলে পাইতেও পারেন। আপনি চেষ্টা করতে হবে। যদি আপনি চেষ্টা করেন, অর্থাৎ আপনি যদি আবেদন করেন, ভিসার জন্য আবেদন করেন। ফুটবল বিশ্বকাপ এখন সামনে আসছে, আরও 6 দিন বাকি আছে। এরপর 19 তারিখ পর্যন্ত বিশ্বকাপ হবে। বিশ্বকাপের বাইরেও এখন গিয়ে সামার টাইম, আগামী সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত মোটামুটি কানাডায় গরম থাকে একটু, এবং প্রচুর ভিজিটর এই টাইমে কিন্তু ভিজিট করতে যায়, এবং তারা এই সময়টা ভিসার রেশিওটা একটু হাই রাখে, একটু ভালো রাখে যদি আপনার ফাইল ভালো থাকে। আরেকটা কথা গিয়ে আপনারা অনেকে মনে করেন ভুয়া ফাইল দিলে বা এজেন্সির কাছে সব পাসপোর্ট, এনআইডি আর ছবি বা পার্সোনাল কয়েকটা ডকুমেন্টস দিয়ে দিলাম, এজেন্সি যেভাবে ইচ্ছা করে দেখ, টাকা নেক ইচ্ছা মতো করে দেখ, আপনারা করে দেন, হইলে হইলো, না হইলে নাই, এরকম চিন্তা করবেন না। আপনি যতটুকু পারেন আপনার লিগেল ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। আপনি এজেন্সির মাধ্যমে, আমার মাধ্যমে কাজ করেন, আপনার লিগেল যে ডকুমেন্টস আছে আপনি খুঁজে বের করবেন। আপনি প্রয়োজনে লিগেল ডকুমেন্টসগুলো তৈরি করবেন, আপনি লিগেলভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো ভুয়া দিয়ে আগের মতো আসলে তেমন একটা হয় না। বিশেষ করে আপনার ব্যাংক ভুয়া দিয়ে আপনি ভিসা পাবেন না, কারণ ব্যাংকে এখন তারা তদন্ত করে। আর এডিট করা যেইসব কাজ যেইসব এজেন্সি করে, তাদের কাছে ফাইল দিলে তারা এডিট করে আপনার নাম বসিয়ে দিবে অন্য ডকুমেন্টসে, যার কারণে আপনার 5 বছরের জন্য, 10 বছরের জন্য আপনাকে ব্যান করতে পারে। আর এক দেশে ব্যান হওয়া মানে অন্য দেশের জন্য আপনার ক্ষতিকারক। এটা পরবর্তীতে আপনি অন্য দেশের ভিসা পাইতেও কিন্তু ঝামেলা হতে পারে। তো আপনারা স্ক্রিনে দেখলেন পাবেলের ভিসা এবং পাসপোর্ট সহ। এটা আমাদের চেষ্টার ফল, কিন্তু পাবেলের ভাগ্য ভালো। পাবেলের রিজিকে ছিল, তার রিজিকে আছে, তার ভাগ্যে আছে, যার কারণে সে ভিসা পাইছে। এটা আসলে আমাদের হাত নাই ভিসা দেওয়ার, বাট আমরা চেষ্টা করি 100% ডকুমেন্টস কাজ করতে, 100% আপনার ডকুমেন্টসগুলো সাজিয়ে গুজিয়ে আপনার ডকুমেন্টস সাবমিট করতে ভালোভাবে, যাতে আপনি ভিসা পান। আর আপনি ভিসা একটা, যেমন পাবেল ভিসা পাওয়ার পরে আমার কাছে
তার এলাকা থেকে, তার আত্মীয় স্বজনের কাছ থেকে ফাইল আসতেছে। আপনি যখন ভিসা পাবেন, যে কেউ, তখন ঘুরে ফিরে কিন্তু আমাদেরই লাভ, আমাদের কাছেই ফাইল আসবে, আপনার মাধ্যমে আসবে, এরকম। তো আমরা ফাইলে কখনো কমতি রাখতে চাই না, কখনো আমরা কমতি রেখে আপনার ফাইল সাবমিট করতে চাই না। এই জন্য আমরা কাজগুলা খুবই গুরুত্ব সহকারে করে থাকি। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা আপনারা চাইলে সিলেটের টিলাগড়ে আসতে পারেন। যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করে সরাসরি আমার অফিসেও আসতে পারেন। আর যদি দূরের কেউ হয়ে থাকেন, সিলেটের বাইরে কেউ হয়ে থাকেন, বিদেশে অন্য দেশে কেউ হয়ে থাকেন, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, করার পরে আপনারা বিস্তারিত জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।